সালমান শাহ মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে পুনরায় উত্তোলন না করার আবেদনটি আদালত আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত মামলার সংশ্লিষ্ট সব নথি পর্যালোচনা শেষে এই আদেশ প্রদান করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম আদালতের এই নতুন আদেশের বিষয়টি সরাসরি নিশ্চিত করেছেন। মৃত্যুর পর সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে দাফন করা হয়। আলোচিত এই হত্যা মামলার মূল বাদী এবং সালমানের মামা আলমগীর কুমকুম ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় মরদেহ উত্তোলনের পূর্ববর্তী আদেশ আইনজীবীর মাধ্যমে বাতিল চেয়ে আদালতে একটি আবেদন করেছিলেন। এছাড়া এই কবর উন্মোচনের বিষয়ে সালমান শাহর মা নীলা চৌধুরীরও লিখিত আপত্তি রয়েছে। এর আগে গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদ সালমান শাহ দেহাবশেষ কবর থেকে উত্তোলন পূর্ব সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্ত শেষ করার অনুমতি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে গেল ২৪ মে দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দেওয়া হয়। সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে সালমান শাহকে দাফন করা হয়েছে। শত শত ভক্তরা তারা ঘোষণা দিয়েছে যে সালমান শাহর কবরে যদি হাত দেওয়া হয় তারা সুইসাইড করবে। এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে নারাজি দিছি কোর্টে। আলহামদুলিল্লাহ মাননীয় বিজ্ঞ আদালত এটা অ্যাকসেপ্ট করছেন। হত্যার ১ বছর পর যখন দ্বিতীয়বারের মতো লাশ উত্তোলন করা হয় তখন ওইখানে যে সুরতহাল এবং যে ময়নাতদন্তের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা জানিয়েছেন যে এই লাশটা হাইলি ডিকম্পোজড অবস্থায় ছিল। যদি ১ বছর পর যদি হাইলি ডিকম্পোজড অবস্থায় থাকে সেক্ষেত্রে ৩০ বছর পর এই লাশের আসলে কিছু পাওয়া যাবে না।